আজ আমরা এই সংক্ষিপ্ত উত্তরধর্মী সেটের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে, এই যে সেটের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী তার আমরা 9-এর দাগ থেকে বাকি প্রবলেমগুলো আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 8-এর দাগ পর্যন্ত প্রবলেমগুলো আলোচনা করেছিলাম, এবার 9-এর দাগ থেকে দেবো। 9-এরটা কী বলেছে, এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট, সি 3টা সেট দেওয়া আছে। এখান থেকে এ মাইনাস বি বের করতে বলেছে, এ মাইনাস সি, এবং তারপর দেখাতে বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে দেখো এটা কেমন হচ্ছে, এ সেট, বি সেট, সি সেট দেওয়া আছে, আমাকে বের করতে বলেছে এ মাইনাস বি সেট। তাহলে এ মাইনাস বি সেট বলতে এ থেকে বি সেটটা বাদ যাবে। এ সেট কোনটা, এইটা 1 2 3 4, এখান থেকে বি সেট কোনটা, এইটা 2 3 4 5, এগুলো বাদ যাচ্ছে। তাহলে দেখো যেগুলো কমন পথ সেগুলো বাদ যায় এ সেটের সঙ্গে কমন পথ কত, 2 3 4, দেখো এখানে 2 3 4, এইটা বাদ চলে যাচ্ছে এ সেট থেকে, বাকি এখানে পড়ে থাকবে কত, 1। তাহলে এ মাইনাস বি সেট কত হলো, 1। এবার 2-এ বলেছে এ মাইনাস সি সেট, তাহলে এ সেট থেকে 1 2 3 4, এ সেট থেকে সি সেট বাদ যাবে, 1 3 4 5 6 7, এটা বাদ যাচ্ছে। তাহলে বাদ গেলে কি থাকছে, কমন কোনগুলো দেখি, 3 4 কমন, আর 1 কমন, তাহলে 2 পড়ে থাকছে এখানে, তাহলে 2। এইটা হচ্ছে এ মাইনাস সি সেট। এরপর আমাকে দেখাতে বলেছে, তারপর আমাকে দেখাও যে বলেছে যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি দেখাতে হবে। তাহলে প্রথমে এ মাইনাস বি ইন্টারসেকশন সি বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে কী বের করতে হবে, বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সিটা বের করি। বি সেট কোনটা, এইটা বি সেট, 2 3 4 5, এটা বি সেট, ইন্টারসেকশন সি সেট, এইটা 1 3 4 5 6 7, এটা সি সেট। এখন এদের ইন্টারসেকশন মানে কমন দেখো, 3 3 কমন হচ্ছে, 4 4 কমন, 5 5 কমন, তাহলে হচ্ছে 3 4 5, এটা হচ্ছে কমন। এখন এ সেট থেকে বি মাইনাস সি, বি ইন্টারসেকশন সি সেটটা কি বাদ যাবে, তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এ সেট কোনটা ছিল, এ সেট ছিল 1 2 3 4, এটা ছিল। তাহলে হচ্ছে 1 2 3 4, এখান থেকে বাদ যাচ্ছে এইটা 3 4 5, তাহলে 3 4 3 4 3 4 3 4, তাহলে 1 2 থাকবে, তাহলে এখান থেকে 1 2 থাকলো। বোঝা গেলো, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এখন আমাকে এটার সঙ্গে কি করতে হবে না, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এইটা আমাকে দেখাবে। তাহলে প্রথমে এ মাইনাস বি বের করি। এ মাইনাস বি তো বের করা আছে, এ মাইনাস বি কত, এইটা 1, আর কত এ মাইনাস সি সেটাও বের করা আছে, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। এ মাইনাস বিটা কত, 1, আর এ মাইনাস সি 2, তাহলে হচ্ছে এটা 1 ইউনিয়ন 2, ইউনিয়ন মানে এই দুটো একসঙ্গে 1 2। তাহলে দেখো এই দুটো কী হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। অতএব তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। হয়ে গেল। 10-এরটা কী বলেছে, সার্বিক সেট একটা এস দেওয়া আছে, আর এ এবং বি দুটো সেট দেওয়া আছে তার উপসেট। সার্বিক সেটের এ আর বি হচ্ছে দুটো উপসেট হলে দেখাতে বলেছে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট সমান এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আর এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি, এগুলো দেখাতে হচ্ছে। তাহলে 10-এরটা দেখি, এস দেওয়া আছে, এ বি দেওয়া আছে। তাহলে প্রথমে আমাকে একটা বলেছে আমাকে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট সমান এ দেখাতে হবে, এটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কী করবো, এই ভেতরে এ কমপ্লিমেন্টটা বের করবো। তাহলে এ কমপ্লিমেন্ট সমান কি, এ কমপ্লিমেন্ট সমান এস মাইনাস এ। তাহলে এস কত দেওয়া আছে, এইটা 1 2 4 8 16 32, এটা এস মাইনাস এ বলতে 1 2 8 32, বাদ গেলে 1 1 2 8 32 বাদ যাচ্ছে, তাহলে 4 16 থাকছে, 4 16, এটা এ কমপ্লিমেন্ট হলো। এবার এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট,
এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট বলতে এস থেকে এ কমপ্লিমেন্টটা বাদ যাবে। যখন এইটার কমপ্লিমেন্ট হচ্ছে তখন এস থেকে কি হবে, এইটা বাদ যাচ্ছে। এস কি ছিল, এস হচ্ছে 1 2 4 8 16 32 মাইনাস এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কী বেরোলো, এ কমপ্লিমেন্ট হচ্ছে 4,8। তাহলে 4,16 বেরোলো, 4,16। তাহলে 4 আর 16 বাদ গেলে 1 2 4 32, 1 2 1 2 8 1 2 8 32। আর 1 2 8 32 এ যেটা ছিল 1 2 8 32, তাহলে এর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি সমান এ বলে দিতে পারি, হয়ে গেল। এরপর কি বলেছে দুইয়েরটা, আমাকে প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি বের করব। এ ইন্টারসেকশন বি, এ সেট ছিল কত না, এ সেট 1 2 8 32, ইন্টারসেকশন বি সেট হচ্ছে 4 8 32, এটা বি সেট। তাহলে ইন্টারসেকশন মানে কমন 8 32, দেখো 8 32, 4 তো নেই এখানে, তাহলে 8,32 হলো। এখন হোল কমপ্লিমেন্ট বের করবো। তাহলে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সমান কি, এস মাইনাস এ ইন্টারসেকশন বি। এস বলতে 1 2 4 8 16 32 মাইনাস এ ইন্টারসেকশন বি বলতে এইটা 8,32। তাহলে 8 আর 32 বাদ গেলে যেটা থাকছে 1 2 4 16, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। এখন আলাদা আলাদা করে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট বের করে তাদের ইউনিয়ন করব। তাহলে এ কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এস বলতে কত ছিল 1 2 4 8 16 32 মাইনাস এ বলতে কত ছিল, এ বলতে ছিল 1 2 8 32। তাহলে 1 2 8 32 মানে 4 16। আর হচ্ছে বি কমপ্লিমেন্ট এস মাইনাস বি, এস বলতে হচ্ছে 1 2 4 8 16 32 মাইনাস বি সেটটা কত ছিল 4 8 32, 4 8 32, 4 8 32 বাদ গেলে 1 2 16। এখন তাদের ইউনিয়ন, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 4 16 ইউনিয়ন 1 2 16। তাহলে হচ্ছে 1 2 4 16। দেখি এইখানে 1 2 4 16, এখানেও কি হলো 1 2 4 16, দুটো কি হলো সেম হয়ে গেল, মিলে গেল। তার মানে এখান থেকে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সমান এটা বলতে পারি। অতএব এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, হয়ে গেল। তিনেরটা কি বলেছে, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা দেখাতে হবে। তাহলে প্রথমে এ ইউনিয়ন বি বের করি। এ ইউনিয়ন বি সমান এ সেট ছিল 1 2 8 32 ইউনিয়ন বি সেট ছিল 4 8 32। এখন ইউনিয়ন, তাহলে 1 2 4 8 32। এখন তাদের কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এস মাইনাস এ ইউনিয়ন বি। এস সেট কি ছিল 1 2 4 8 16 32 মাইনাস এ ইউনিয়ন বি বলতে এইটা 1 2 4 8 32। এখন বাদ গেলে 1 2 4 1 2 4 8 বাদ যাচ্ছে 32 মানে 16 থাকছে, এটা হলো 16। এখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তো আগে বের করলাম, তাহলে তাদের ইন্টারসেকশন করতে হবে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট কত ছিল
এ কমপ্লিমেন্ট ছিল 4,16, ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ছিল 1, 2, 16। তাহলে তাদের ইন্টারসেকশন মানে ছেদ মানে 16 আছে, 16। তাহলে এখানেও 16 এখানেও 16 মিলে যাচ্ছে, তাহলে এটা কি সমান? অতএব এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, 11 কি বলেছে দেখো, বলছে পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, প্রমাণ হলে প্রমাণ করো যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশান কিউ সমান পি। এটা দেখাতে হবে। পি মাইনাস কিউ, এইটা মাইনাস এটা, এ বি সি ডি ই এফ মাইনাস এ সি ই এফ। তাহলে এ সি ই এফ মানে বিডি পড়ে থাকছে, বিডি। আর কি বের করতে হবে না পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ এ বি সি ডি ই এফ ইন্টারসেকশন এ সি ই এফ। ইন্টারসেকশন মানে কমন, মানে এ সি ই এফ, এ সি ই এফ, এ সি ই এফ, এ সি ই এফ। এখন এদের দুজনের কি করতে হবে? ইউনিয়ন, মানে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ সমান পি মাইনাস কিউ, এইটা বিডি ইউনিয়ন আর এইটা এ সি ই এফ। তাহলে এখান থেকে হচ্ছে এ বি সি ডি ই এফ, আর এইটা মানে কি? এইটা মানে হচ্ছে পি। তাহলে পি, এটা প্রমাণ করতে ছিল যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ সমান পি। এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার 11-2, 11-2টা কি বলেছে যে যদি পি সমান থিটা সাজ দ্যাট, কেমন না সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু √2 কস থিটা, এবং কিউ সমান থিটা সাজ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 সাইন থিটা হয়, তবে প্রমাণ করো পি সমান কিউ। তাহলে থিটাগুলো এইগুলো পি যে সেটটা শুধু থিটা মানে ডিগ্রিগুলো, যেগুলো সাইন থিটা আর কস থিটার মান যা হলে এটা বিয়োগ করলে এর সঙ্গে সমান হবে, সেই মানগুলোই এই পি সেটটা। একই রকম কিউ সেটটাও থিটা, কিন্তু এখানে প্লাসের মানগুলো যেন এইটার সঙ্গে এইটা সমান এটা হয়। তাহলে দেখো এখানে প্রমাণ করতে হবে, দেখো কী করা হয়। কী বলছি, পি সেটটা কোনগুলোকে নিয়ে সেট? না এইগুলোকে নিয়ে সেট নয়, পি সেটটা হচ্ছে থিটাকে নিয়ে সেট। এবার থিটার মান যত হলে এইখানে বসাবো, এই দুটোর বাম দিকের সঙ্গে ডান দিক সমান হবে, তখন সেই থিটার সেই মানটা নিয়ে পি সেট। এবার সেরকম অনেকগুলো মান হবে, অনেকগুলো মানের জন্য বাম দিক ডান দিক সমান হবে, তাহলে সেই মান সেই থিটার সেই মানগুলো নিয়ে পি সেট। একই রকম এখানে থিটার, এইখানে যেহেতু প্লাস আর এখানে সাইন থিটা আছে, তাহলে থিটার যে মানের জন্য এই বাম দিকের এই পার্টটার সঙ্গে ডান দিকের এই পার্টটা কী হবে? সমান হয়ে যাবে। থিটার সেই মানগুলোর জন্য নিয়ে কিউ সেটটা গঠিত। এখন আমাকে এই পি সেট আর কিউ সেটকে সমান দেখাতে হবে। তাহলে দেখো সমান দেখাতে গেলে কিউ, আমরা যেমন সেই সমান সেটের সংজ্ঞাতে কী বলেছিলাম, পি সমান কিউ হবে যখন পি সাবসেট উপসেট কিউ আর হচ্ছে কিউ উপসেট পি হলে, তখন আমরা এই দুটো সেটকে সমান দেখাতে পারবো। সেইভাবে আমাকে দেখাতে হবে। তাহলে কি ধরবো না পি সেটের মধ্যে একটা পদ ধরে নেবো যেটা কিউ সেটের মধ্যে দেখাবো, আর কিউ সেটের মধ্যে একটা পদ ধরে নেবো যেটা পি সেটের মধ্যে দেখাবো। তাহলে লিখি, ধরি এক্স বিলংস টু পি, যে কোনো পথ, যে কোনো পথ ধরে নিলাম, পি এর মধ্যে যে কোনো একটা পথ এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি, যদি এক্সটা পি এর মধ্যে হয় তাহলে এখান থেকে এখানে থিটা, যে এক্স বলতে কি এই থিটার মানটা আমি এক্স ধরে নিলাম, থিটার অনেকগুলো মান হবে, সেই মানগুলো যে কোনো একটাকে এক্স ধরে নিলাম। তাহলে এক্স যদি পি এর মধ্যে হয় তাহলে এইটাকে কী করবে? সিদ্ধ করবে। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে সাইন এক্স মাইনাস কস এক্স সমান √2, তাহলে দেখো সমান √2 কস এক্স হলো। এরপর এইটা কি করব, এই যে এইটা দেওয়া আছে সাইন এক্স মাইনাস কস এক্স সমান এইটাকে আমরা এই আকারে নিয়ে আসবো, মানে সাইন এক্স প্লাস কস এক্স সমান √2 সাইন এক্স, এই আকারে এটাকে নিয়ে আসবো। তাহলে কেমন করছি দেখো, তাহলে কি করব, এই কস এক্সটাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছে, কস এক্স একদিকে হয়ে যাবে,
সাইন এক্স সমান √2 + 1 ইন্টু কস এক্স। এটা গেলে তারপর কমন নিলে এটা হয়ে যাচ্ছে √2 + 1। এরপর আমরা কি করছি যে এইটাকে এদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে 1/√2 + 1 সাইন এক্স সমান কস এক্স। এবারে এই √2 + 1 এর অনুবন্ধী √2 - 1 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হবে √2 - 1, এইটা a² - b² মানে 2 - 1 সাইন এক্স সমান কস এক্স। আর 2 - 1 মানে 1, তাহলে এটা হচ্ছে কত না √2 - 1। এবার যদি গুণ করি এই সাইন এক্সটা √2 সঙ্গে, তাহলে √2 সাইন এক্স মাইনাস সাইন এক্স সমান কত কস এক্স। মাইনাস সাইন এক্সটা এদিকে চলে যাচ্ছে, তাহলে সেইটা আমরা ফার্স্টে লিখছি, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স সমান √2 সাইন এক্স। তাহলে দেখো এই যে সাইন এক্স প্লাস কস এক্স সমান √2 সাইন এক্স, এখানে আছে না সাইন এক্স এক্স যদি হয় তাহলে সাইন এক্স প্লাস কস এক্স সমান √2 সাইন এক্স, তার মানে কি কিউর মধ্যে পেয়ে যাচ্ছি এক্সটা। তাহলে অতএব তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই দ্যাট কী বলতে পারি এক্স বিলংস টু কিউ। এখান থেকে আমরা কি এইটা থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি যে এক্স বিলংস টু কিউ। তাহলে এক্স যেহেতু যে কোনো একটি পদ, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে এক্স বিলংস টু পি, এখান থেকে এক্স বিলংস টু কিউ পেলাম, তাহলে পি সাবসেট অফ কত কিউ। তাহলে লিখবো যে যেহেতু এক্স একটি যে কোনো পথ, সুতরাং পি সাবসেট অফ কিউ। এটা কি 1 নম্বর হলো। একই রকম ওয়াই ধরবো কার মধ্যে না কিউর মধ্যে, তাহলে ধরা যাক ওয়াই বিলংস টু কিউ, যে কোনো পথ। তাহলে ওয়াই যেহেতু কিউর মধ্যে, তাহলে এইটাতে আমরা লিখবো ওয়াইটা মানে সাইন ওয়াই প্লাস কস ওয়াই সমান √2 সাইন ওয়াই, সেটাকে আমরা এটার মধ্যে দেখাবো। তাহলে অতএব সাইন ওয়াই প্লাস কস ওয়াই সমান √2 সাইন ওয়াই। তাহলে এখান থেকে সাইন ওয়াইটা নিয়ে আসবো আর কস ওয়াইটা মানে এইটাকে এইদিকে নিয়ে যাবো, এই সাইন ওয়াইটাকে এদিকে নিয়ে, তাহলে কস ওয়াই সমান √2 - 1 ইন্টু সাইন ওয়াই। তাহলে এখন কি করব না এইটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1/√2 - 1 কস ওয়াই সমান সাইন ওয়াই হচ্ছে। তাহলে এখন অনুবন্ধী দিয়ে গুণ করব, তাহলে এটা তো 1 হয়ে যাবে, উপরে √2 + 1 √2 + 1 কস ওয়াই সমান সাইন ওয়াই। এবার গুণ করলে √2 কস ওয়াই হবে আর কস ওয়াই থাকবে। এবার তাহলে কস ওয়াই হলো, আর এই কস ওয়াইটাকে এইদিকে নিয়ে চলে যাব, তাহলে হবে সাইন ওয়াই মাইনাস কস ওয়াই সমান √2 কস ওয়াই। তাহলে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান √2 কস থিটা ছিল, এটা পেয়ে গেলাম। তার মানে কি পি এর মধ্যে পেলাম। এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি না ওয়াই বিলংস টু পি। তাহলে লিখবো যে অতএব যেহেতু ওয়াই একটি যে কোনো পথ, যে কোনো পথ, সুতরাং কি বলবো না কিউ উপসেট পি, এটা 2 নম্বর। তাহলে অতএব 1 ও 2 থেকে পাই পি সমান কিউ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারলে। এবার নেক্সট প্রবলেম 12টা কি বলেছে, 12 বলেছে এ একটা সেট দেওয়া আছে আর বি ইউনিয়ন সি একটা সেট দেওয়া আছে। বি সেট সি সেট দেওয়া নাই, বি আর ইউনিয়নের সি সেটটা দেওয়া আছে। এখন আমাকে একের থেকে কী বের করতে বলেছে না এ ইন্টারসেকশান বি ইউনিয়ন এ ইন্টারসেকশান সি, এইটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে তো এ সেট বি আর বি ইউনিয়ন সি সেট আলাদা করে দেওয়া নেই, তাহলে এখান থেকে কী করবো, এইটা আমরা কি জানি যে বি ইন্টারসেকশান সি ইউনিয়ন না এ ইন্টারসেকশান বি ইউনিয়ন এ ইন্টারসেকশান সি, এখান থেকে আমরা কি বলতে পারি এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি। এটা কি সূত্র, এটা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র ছিল না এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশান বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে কি বন্টন
সূত্রের প্রয়োগে। এটা পেলাম। এখন আমরা এ সেট জানি আর বি ইউনিয়ন সি সেট জানি, তাদের ইন্টারসেকশন করব। এ সেট 1 2 3 4 5 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বলতে 3 4 6। এখন ইন্টারসেকশন মানে 3 4 3 4, তাহলে হচ্ছে কত 3, 4 হয়ে গেল। এবার দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এটা দেখো এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এটা তাহলে কি হচ্ছে, এইটা সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি আছে, এইটা সমান আমরা কি লিখতে পারি যে এ মাইনাস বি ইউনিয়ন সি। আমরা এটা কি জানি না, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি সমান এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে এখান থেকে আমরা কি বলবো, এর মান জানি, এ সেট হচ্ছে 1 2 3 4 5 মাইনাস বি ইউনিয়ন সি তো জানি 3 4 6। তাহলে এটা বিয়োগ করলে 3 4 3 4 বাজাচ্ছে, তাহলে হচ্ছে 1 2 5। এটা হচ্ছে এই সেটটার আমরা মানটা পেয়ে গেলাম কত না 1 2 5। তো বলছে তিনটি সেট পি কিউ এবং আর এমনভাবে গঠন করো যাতে পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়াল টু 5, এটা নট ইকুয়াল টু 5, এটা নট ইকুয়াল টু 5, কিন্তু এইগুলো তিনটা একসঙ্গে ইন্টারসেকশন বা ছেদ করলে সেটা 5 হবে। মানে এটা আমাকে গঠন করতে বলতে, তাহলে আমাকে একটা ধরে নিতে হবে যে সেট, যে তাহলে পি সেট আমরা কি ধরে দিচ্ছি, ধরি পি সেট সমান, আমি এমনি ধরে নিচ্ছি, ধরো 1 2। কিউ সেট কি ধরবো, কিউ সেট ধরো কমন হবে না এদের মধ্যে, না এদের নট ইকুয়াল টু 5 মানে একটা কমন থাকবে, তাহলে 2 3। পি কিউ আর সেট ধরে নিই 3 4। তাহলে এখান থেকে আমরা অতএব কী বলতে পারি যে পি ইন্টারসেকশন কিউ সমান কত হচ্ছে, পি আর কিউর মধ্যে ইন্টারসেকশন করলে 2 পাচ্ছি, 2, এটা নট ইকুয়াল টু 5। আর কিউ ইন্টারসেকশন আর, কিউ আর আর এর মধ্যে কে পাচ্ছি, 3 পাচ্ছি, তাহলে 3, এটা নট ইকুয়াল টু 5। আর হচ্ছে কি পি আর ইন্টারসেকশন পি, আর ইন্টারসেকশন পি, আর আর পি এর মধ্যে কে হচ্ছে, আর আর পি এর মধ্যে, ও আচ্ছা সরি, এইখানে আমাকে ধরতে হবে 3 ধরেছি, এটা 1 ধরি, 4 না ধরে এটা 1, 3, 1। তাহলে কারণ আর 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 পি এর মধ্যে একটা কমন পদ থাকতে হবে, তাহলে আর আর ওই এখানে 1 ধরে নিলে 1 আর 1 কমন হয়ে যাচ্ছে, তাহলে 1, এটা নট ইকুয়াল টু 5 হয়ে গেল। তাহলে দেখো এখন তিনটা নট ইকুয়াল টু 5, এবার তিনটা একসঙ্গে দেখি যে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়ালস টু কী হবে, দেখো এই যে পি কিউ আর এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে, দেখো কোনো কমন নেই, এখানে 1 2 আছে, এখানে 2 3, আবার এখানে 3 1, কারোর মধ্যে কোনো, এই তিনটার মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়ালস টু কী হলো 5 হয়ে গেল। তাহলে আমাকে এখানে কি বলেছিল, 13টা যে এমন তিনটি সেট গঠন করো যেগুলোর মধ্যে এই কন্ডিশান এই কন্ডিশান এই কন্ডিশান আর এই কন্ডিশান, এই চারটা কন্ডিশান স্যাটিসফাই করবে মানে সিদ্ধ করবে। তাহলে চারটা কন্ডিশান সিদ্ধ করলো, তাহলে উদাহরণটা এরকম হলো। এরকম আরও অনেক উদাহরণ হয়, এইভাবে আমাদেরকে ধরে এরকম দেখাতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো, এরপর কি বলেছে 14টা মনে করো এ বি এবং সি তিনটি সেট মনে করতে বলেছে, যদি এ যথার্থ উপসেট বি এবং বি যথার্থ উপসেট সি হয়, তবে এ যথার্থ উপসেট সি হবে কি, একটি উদাহরণের সাহায্যে তোমার উত্তরের সত্যতা প্রতিষ্ঠা করো। তাহলে তোমাকে নিজেকে উদাহরণ এ বি সি তিনটা সেট ধরে আমাকে এই শর্তটা দেখাতে হবে, যদি হয় তাহলে বলবো যে হয়। যে আমি একটা উদাহরণ ধরে নিচ্ছি, উদাহরণ ধরতে পারি, অথবা দেখো আমি এমনি সাধারণত আমরা কি বলি যে যখন উপসেট দেখাই, ধরো এ এমনি উপসেট যদি বি দেখায় তখন কেমন দেখায় না, এর মধ্যে একটা সেট পদকে এক্স ধরে নিই যেটা বি এর মধ্যে দেখায়, এর মধ্যে একটা পদকে ধরি যেটা বি এর মধ্যে দেখালেই তখন আমরা বলতে পারবো কি এ যথার্থ এ উপসেট বি, সেরকমই আমরা যথার্থ উপসেটও বলতে পারি। তাহলে দেখো আমরা কি বলছি, ধরা যাক এক্স বিলংস টু এ, এক্স কার মধ্যে হচ্ছে, এক্স হচ্ছে এর মধ্যে আছে, এক্স বিলংস টু এ যে কোনো পদ, যে কোনো
পদ, এক্সটা হচ্ছে যে কোনো পদ। তাহলে এখন আমরা কি বলতে পারি, এখন এক্স বিলংস টু এ, এটা কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করে এক্স বিলংস টু বি। কেন এক্স বিলংস টু বি ইমপ্লাই করছে, কারণ আমার এখানে দেওয়া আছে যে এ যথার্থ উপসেট বি, এটা দেওয়া আছে। দুটো জিনিস দেওয়া আছে, দেখো এ যথার্থ উপসেট বি, আবার বি যথার্থ উপসেট সি, এটা দেওয়া আছে। তাহলে এই দুটো থেকে আমাকে কি দেখাতে হবে না, এ যথার্থ উপসেট সি, এইটা দেখাতে হবে। তো বুঝতে পারলে, তাহলে এইটা আমার দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। তাহলে এ যথার্থ উপসেট বি যেহেতু বলা আছে, তাহলে এর মধ্যে যতগুলো পদ সমস্ত পদই কী হবে, বি এর মধ্যে থাকবে। তাই এখানে আমি ধরে নিয়েছি যে এক্স বিলংস টু এ, তাহলে এক্স বিলংস টু এ হলে ইমপ্লাই করবে কি এক্স বিলংস টু বি, এটা হচ্ছে 1 নম্বর দিয়ে দিলাম। আবার কি এক্স বিলংস টু বি, আমি এখান থেকে কি পেয়েছি, এক্সটা বি এর মধ্যে আছে, এটা আবার কি ইমপ্লাই করছে যে এক্স বিলংস টু সি। কেন ইমপ্লাই করলো না, যেহেতু বি যথার্থ উপসেট সি, বি যথার্থ উপসেট সি, এই জন্য বি এর মধ্যে সমস্ত পদগুলো কার মধ্যে পাবো, সি এর মধ্যে পাবো। এইটা 2 নম্বর হয়ে গেল। তাহলে 1 আর 2 থেকে আমরা কী বলতে পারি, এক্সটা এর মধ্যে আছে, এখান থেকে ইমপ্লাই করছে এক্সটা বি এর মধ্যে, আবার এক্সটা বি এর মধ্যে এখান থেকে ইমপ্লাই করছে এক্সটা সি এর মধ্যে। তাহলে আমি কি বলতে পারি, এক্সটা এর মধ্যে আছে, এটা ইমপ্লাই করছে এক্সটা সি এর মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারি, 1 ও 2 থেকে পাই যে এক্স বিলংস টু এ, এটা কি ইমপ্লাই করছে এক্স বিলংস টু সি। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে এ যথার্থ উপসেট সি, এ যথার্থ উপসেট সি। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং এ যথার্থ উপসেট বি এবং বি যথার্থ উপসেট সি হলে এ যথার্থ উপসেট সি হবে। এইটা আমাকে দেখাতে বলেছিল, এটা দেখালাম। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এটা কি বলেছে, মনে করো সার্বিক সেট এস একটা দেওয়া আছে, আর এ এবং এ ও বি তার দুটি উপসেট বলা আছে। তাহলে এ বি এস এর উপসেট, আমাকে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট আর এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমাকে প্রথমে কি বের করতে হবে না, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট এর মান আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করবো, যে এ ইন্টারসেকশন বিটা বের করবো। এ ইন্টারসেকশন বি মানে এ সেট হচ্ছে এ বি ডি, ইন্টারসেকশন বি সেট হচ্ছে বি ডি ই। এদের ইন্টারসেকশন মানে ছেদ অংশ, ছেদ অংশ হচ্ছে ডি বিডি 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 ছেদ অংশ। এবার এদের কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত, এস মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এস সেটটা কোনটা, এইটা এ বি সি ডি ই, এটা এস সেট মাইনাস এ ইন্টারসেকশন বি বলতে বি কমা ডি। এখন এটা বিয়োগ করলে বিডি বাদ চলে যাবে, তাহলে এ সি ই থাকছে, এ সি ই হয়ে গেল। এরপরে আরেকটা কি বলেছে না, আরেকটা বলেছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে ফার্স্টে এ ইউনিয়ন বি বের করবো। তাহলে এ ইউনিয়ন বি কি হলো, এ বি ডি, এ বি ডি আর ই, এ বি ডি ই, এ ইউনিয়ন বি হলো। এবার হল কমপ্লিমেন্ট এস মাইনাস এ ইউনিয়ন বি। এস সেট কি না, এ বি সি ডি ই মাইনাস এ ইউনিয়ন বি বলতে এইটা এ বি ডি ই, এটা বিয়োগ করলে এ বাদ যাচ্ছে, বি বাদ যাচ্ছে, ডি ই বাদ যাচ্ছে, মানে সি থাকছে, তাহলে সি। তাহলে এইভাবে আমরা এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এখন বের করলাম।
এবার নেক্সট 16 বলেছে মনে করো সার্বিক সেট এস একটা সার্বিক সেট দেওয়া আছে এবং এ ইউনিয়ন বি দেওয়া আছে, আমাকে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে আমাকে এ বি সেট দেওয়া নেই, শুধু সার্বিক সেট আর এ ইউনিয়ন বি এর যে ইউনিয়ন সেটটা সেই সেটটা দেওয়া আছে, আমাকে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে হবে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা আমরা ডি মর্গানস ল থেকে আমরা কি জানি, ডি মর্গানের সূত্র থেকে, এটা থেকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, ডি এখানে সি আছে তাহলে সি দিতে হবে, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটা ডি মর্গানসের সূত্র থেকে পাই। এটা কি লিখব, ডি মর্গানের সূত্র প্রয়োগে এটা পেলাম। আর এইটাই মানে কি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ ইউনিয়ন বি, এস মাইনাস এ ইউনিয়ন বি। এখন এস সেট কী ছিল, এইটা ছিল 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 মাইনাস হচ্ছে এ ইউনিয়ন বি বলতে 2 3 4 2 3 4। এখন এটা বিয়োগ করলে 2 3 4 বাদ গেলে 1 5 6, তাহলে হলো 1 5 6। এইটা হচ্ছে এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সেট। তাহলে বোঝা গেল। এবার নেক্সট দেখো 17টা কী বলছে, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন। এনটা কী সংখ্যা সমূহ না স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হয়ে পরপর চলতে হবে 1 2 3 4। আর এ এন কেমন, এ এন সেটটা না এ এক্স, মানে এখানে যে এ থাকবে ধ্রুবক সংখ্যাটা এ, সেখানে এ সেটাই থাকবে, সঙ্গে এক্স হবে, এক্সটা কেমন না এক্স বিলংস টু নেচার নাম্বার, এক্সটা এন এর মধ্যে থাকবে, হলে 3n ইন্টারসেকশন 7n এর মান নির্ণয় করতে হবে। দেখা দেওয়া আছে এ এন দেওয়া আছে, এ এন সমান কি না এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখানে লিখে দিতে পারি যেখানে এন হলো, যেখানে এন হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হলো, তাহলে স্বাভাবিক সংখ্যা গেলে আমাকে এখন কি বের করতে হবে না 3n। তাহলে 3n সেটটা কেমন হয় না 3n সমান কি হবে না 3, এখানে যদি 3 বসাই তাহলে 3n এর জায়গায় কত 3x সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখন যেহেতু এনটা স্বাভাবিক সংখ্যা তাহলে এই সেটটা কি হতে পারে, এই সেটটা হতে পারে এই এন এর মান এক্সের মান 1 বসালে কত হবে 3, 2 বসালে 6, 3 বসালে 9, তাহলে 3-এর গুণিতক 3 6 9 12 15 16 17 18 21 21 24, তাই তো 24 3 9 27, এইভাবে পরপর চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। আর আরেকটা কী বলছে 7n, 7n সেটটা কেমন হবে না 7n সমান 7x, এইখানে এর জায়গায় 7 বসাচ্ছি তাহলে 7x সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখন আমি এক্সের মান 1 2 3 করে 7-এর গুণিতক 7, 7 একে 7, তারপর এক্সের মান 2 বসালে 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, এইভাবে ডট ডট করে এই সেটটা চলতে থাকবে। আমরা এটা সেটটা বের করে নিলাম। এখন আমাকে ইন্টারসেকশান বলেছে 3n ইন্টারসেকশান 7n, তাহলে 3n ইন্টারসেকশান 7n, তাহলে কি হবে না এই দুটো সেটের ইন্টারসেকশান, সেটা লিখতে পারি 3 6 9 12 15 18 21 24 27, আরও হয় আমি লিখিনি ডট করে, এটা হলো ইন্টারসেকশান এই সেটটা মানে 7 14 21 28 35 ডট ডট করে চলতে থাকলো। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশানে কী পাচ্ছি, ইন্টারসেকশানে ছেদে এখানে 7 আছে, এখানে 7 নেই,
14 আছে, 14 নেই, 21 আছে, 21 আছে, তাহলে 21 হলো। এর পরেরটা কত হবে? এর পরেরটা 21-এর পরেরটা মানে যাতে এখানেও থাকবে এখানেও থাকবে। এরপরে যদি আমরা লিখতাম, এরপরে লিখলে 3-এর গুণিতকে এখানে আমি 42 পেতাম, 3-এর গুণিতকে এখানে কত পেতাম? 42, আর 7 6 42 পেতাম। তাহলে 21 42 এইভাবে চলতে থাকবে, 21 42, তারপর 63। তার মানে কি 21-এর গুণিতক পাচ্ছি। কার গুণিতক পাচ্ছি? না 21-এর গুণিতক পাচ্ছি। কী হয়েছে? এটাকে 21-এর গুণিতক আমরা পাচ্ছি। তাহলে আমরা এটাকে আমরা কী লিখতে পারি? সমান দিয়ে, তাহলে 21টা যদি আমরা করি, যে এটাকে আমরা কেমন লিখতে পারি? যেমন এখানে ছিল, দেখো এইভাবে ছিল, তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে 21x such that x belongs to নেচার নাম্বার। 21-এ তো গুণিতক পরপর চলছে, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? এইখান থেকে, এই যে এইটা যে ছিল, এইখান থেকে যে আমরা এটা পেয়েছিলাম এইভাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 21x such that x belongs to নেচার নাম্বার। আর এইটা মানে কত? এই যে an ছিল না, এর জায়গায় তাহলে 21n, তাহলে এখানে আমরা লিখতে পারি 21n এইভাবে। তাহলে আমরা কি পেলাম? যে 3n ইন্টারসেকশন 7n সমান কত? 21n। এখান থেকে এটা পেলাম কত? 21n। এইভাবে আমরা দেখাতে পারি। দেখো 18টা বলেছে, মনে করো সব অখণ্ড সংখ্যার সেট জেড। জেডটা এখানে কি সংখ্যার সেট বলা আছে? না জেড বলা আছে অখণ্ড সংখ্যার সেট, এবং a সমান x সাজ দ্যাট x ইকুয়াল টু 6n, n বিলংস টু জেড, এবং b সমান x সাজ দ্যাট x বিলংস টু 4n, n ইকুয়াল n বিলংস টু জেড। তাহলে a ইন্টারসেকশন b নির্ণয় করো। তাহলে দেখো এটা কেমন। যেখানে জেড হলো অখণ্ড সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট। তাহলে যেখানে জেড হলো কি সংখ্যার সেট? না জেড হলো অখণ্ড সংখ্যার সেট। আর অখণ্ড সংখ্যার সেট আমরা তো জানি অখণ্ড সংখ্যা কোনগুলো? না 0 1 2 3 4 5 6 7 8, সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। এখন আমাকে কি করতে হবে? না এ ইন্টারসেকশান বি, এইটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে দেখো এখন এইটা যে দেওয়া আছে, এই যে সেটটা, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, ধরো এটা দেওয়া ছিল, এখন a ইকুয়ালস টু কী দেওয়া আছে? x সাজ দ্যাট x ইকুয়ালস টু 6n, n বিলংস টু জেড। তাহলে দেখো এইটা সমান কি লিখতে পারি? তাহলে n এর মান যদি 0 হয়, তাহলে x এর মান কত হবে? 0 হবে। আমি যদি এটা বসাই, আমি বসাচ্ছি, বসিয়ে দেখাচ্ছি কি হচ্ছে। দেখো যদি আমি প্রথমে, যে n তো জেডের মধ্যে, জেড অখণ্ড সংখ্যা, তাহলে n এর মান আমি যদি 0 বসাই, তাহলে প্রথম যে সংখ্যাটা হবে 0, তারপরে n এর মান 1 বসালে কত হবে? 6, n এর মান 2 বসালে 12, মানে 6-এর গুণিতক, তারপরে মানে 0 হবে, তারপর 6-এর গুণিতক হতে থাকবে। এইটা মানে কি? দেখো এই কথাটা মানে এই যে 0, এই যে 0 আছে, 0-এর সঙ্গে তো 6 আছে, 0-এর সঙ্গে 6 আছে, তাহলে যদি আমি এখান থেকে 6টা যদি আমি লিখে নেই বাইরে, তাহলে কত? 0, তারপর 1 2 3 4 5 6 করে চলতে থাকবে। তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি? 6z লিখতে পারি না? এটা মানে 6z। এটা আমি রাফে দেখাচ্ছি, মানে এই যে সেটটা করেছিলাম, এই যে এইখানে যেমন করেছিলাম, এটাও তেমন হলো। তো আমি একটু রাফে দেখাচ্ছি। দেখো কি জিনিসটা হচ্ছে, না এখানে সেটটা কি হচ্ছে, না জেডের মান যদি 0 বসানো হয়, তাহলে 0 হলে এক্সের মান কত? 0, তাহলে এখানে সেটটা কত হবে? প্রথম সংখ্যাটা 0, জেডের মান তারপর কত? 1 বসালে এটা কত হবে? 6, তারপর জেডের মান 2 বসালে 12, মানে এক্সের মান 12, তাহলে এক্সটা এখানে কত হয়েছে? 12। জেডের মান 3 বসালে 6 3 18, তাহলে এক্সের মান এখানেও কত হচ্ছে? 18। তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে এই যে 0 আছে, 0-এর সঙ্গে তো 6 আছে, 0 ইন্টু 6 আছে, তাহলে 6টা যদি বাইরে চলে আসে, তাহলে কত হবে? 0 1 2 3 এইভাবে চলতে থাকবে, 0 1 2 3 ডট ডট করে এইভাবে চলছে। তাহলে এইভাবে যে চলছে, এটা মনে করো 6, এটা তো জেড, তাহলে এটা হয়তো কী হয়ে গেল? 6z হয়ে গেল। তাহলে সেটাকেই আমি লিখে দিলাম যে a সমান এটা 6z। একই রকম আমরা b সমান কী পাবো? b সমান কী ছিল? x সাজ দ্যাট x ইকুয়ালস টু 4n,
কমা দিয়ে n বিলংস টু জেড। তাহলে এখান থেকে আমরা কি বলবো না 4z পেলাম। বি সমান কি পেয়ে গেলাম না 4z। বোঝা গেল? এখন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সমান কত 6z ইন্টারসেকশন 4z। এবার 6z আর 4z এর ইন্টারসেকশানের কোন পদগুলো থাকে না এদের এদের মধ্যে যেটা হচ্ছে কি না 6 আর 4-এর লসাগু যেটা হয় সেই পদটা থাকে। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি যে 6z আর 4z এদের ইন্টারসেকশান, এটাকে আমরা লিখে অন্য একটা কিছু ধরে নেব। ধরো আমি বললাম যে kz বা mz, আমি বললাম mz, যেখানে m সমান 6 ও 4-এর লসাগু, 6 ও 4-এর লসাগু। আর 6 ও 4-এর লসাগু কত হয় 12, 6 আর 4-এর লসাগু 12 হয়, তাহলে 12z। তাহলে দেখো এই যে অঙ্কটা, আগের যে অঙ্কটা হয়েছিল, আগের অঙ্কটা আমরা কি করেছিলাম যে এমনি সেটটা বের করে আমরা দেখিয়েছিলাম। এখানেও দেখো এই যে লসাগু হয়েছিল বা 21 কার লসাগু 3 আর 7-এর লসাগু হয়েছিল 21। এইটা যেমন অঙ্কটা এই অঙ্কটাও সেম অঙ্ক। তাহলে এখানে আমরা সেটটা বের করলাম, এখানে বের করতে পারবো, এই যে বের করে আমি দেখিয়েছিলাম এইভাবে করতেও পারো, মানে আগের যে 17 অঙ্কটার মতনও করতে পারো, কোনো অসুবিধা নেই, বা এইভাবেও লিখে লিখে করতে পারো। তাহলে এখান থেকে কত হয়ে গেলো 12z। আর 12z মানেই সেটা কি আমরা এরকম এটাও রাখতে পারি উত্তর, অথবা এটা লিখতে পারি। এটা তো উত্তর ছিল না, উত্তর তো এই আকারে ছিল, তাই এই আকারে লিখে দিলে কি হবে এক্স সাজ দ্যাট এক্স ইকুয়ালস টু 12n কমা দিয়ে n বিলংস টু জেড। এইভাবে আমরা লিখে দিতে পারি। এইভাবেও লেখা যায় সেট নির্ণয় না করে, অথবা সেট নির্ণয় করেও আমরা এইভাবে করতে পারি। দুটো ভাবে করে দিলাম। এটাও তোমরা এইভাবে করতে পারো। 17-র যে অঙ্কটা সেটা 18-র অঙ্কের মতন ধরে করতে পারো, বা 18-র অঙ্কটা 17 অঙ্কের মতনও করতে পারো। ওই জন্য দুটো পরপর ছিল বলে দুটো পদ্ধতিতে করে দিলাম। ঠিক আছে, তাহলে থাক, আজ এতটা থাক। নেক্সট ভিডিওতে আমরা পরের 19-এর দাগের প্রবলেমগুলো থেকে বাকি প্রবলেমগুলো আলোচনা করব। ঠিক আছে।